আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীরে জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, ও নবী, আপনি দুনিয়াবাসীর সামনে একটা গ্রামের কথা উপস্থাপন করেন। গ্রামটা হলো, গ্রামের নামটা কি? শামদেশের ইন্তাকিয়া গ্রাম। এই ইন্তাকিয়া গ্রামটা ছিল একটা খ্রিস্টান এলাকা, খ্রিস্টান নগরী। সেখানে কেউ আল্লাহরে চিনত না, সকলেই সূর্যের পূজা করত, সকলেই গায়রুল্লাহর ইবাদত করত। এই ইন্তাকিয়া শহরের ঘরগুলো, বাড়িগুলো এত সুন্দর ছিল, দূর দূরান্ত থেকে মানুষ তারা এটা দেখার জন্য আসত। আজকে যেরকম আমাদের এই যে নড়িয়ার পদ্মার এলাকা, বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখার জন্য আসে। এই ইন্তাকিয়া শহরের কারুকার্য এত সুন্দর ছিল, দুনিয়ার বিভিন্ন দেশের মানুষ সফর কইরা কইরা এটা দেখতে আসত। এই ইন্তাকিয়া মানুষদেরকে, এই শহরের মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের দিকে দাওয়াত দেওয়ার জন্য এই এলাকার ভিতরে সর্বপ্রথম 2 জন নবী পাঠিয়ে দিলেন। আমার যুবক ভাইরা ভালো করে শোনো, আমরা তো মুসলমান, আমাদের নিয়ত থাকবে আমি নিজে নামাজ পড়বো, আরেক ভাইকে নামাজের দিকে ডাকবো। আমাদের নিয়ত থাকবে আমি সৎ পথে উপার্জন করব, হালাল পথে উপার্জন করব। আমার এলাকার ভিতরে আরেকজন যদি হারামের পথে থাকে, আমি তাকেও দাওয়াত দিয়ে হারাম থেকে হালালের পথে আনবো ইনশাআল্লাহ। দেখো কিভাবে ইসলামের দিকে দাওয়াত দিতে হয়, কিভাবে ইসলামের দাওয়াত কবুল করতে হয়। এই যে আমরা যারা সারা বাংলাদেশে ওয়াজ করি, আমরা যারা বক্তা আছি, আমাদের বক্তাদের আচরণ কেমন হওয়া দরকার। এই ইন্তাকিয়া শহরের মানুষদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 জন নবী পাঠিয়ে দিলেন। কিন্তু আল্লাহ দেখতে পাইলেন এই 2 জন নবীর কথা এই এলাকার মানুষ মানবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন নবী পাঠিয়ে দিলেন, মোট 3 জন নবী পাঠাইলেন। আল্লাহ অত্যন্ত সুন্দরভাবে বলেন, ইয আরসালনা ইলাইহিম ইসনাইন ফাকাযাবুহুমা। ওই ইন্তাকিয়া শহরে আমি সর্বপ্রথম 2 জন নবী পাঠিয়ে দিলাম, কিন্তু তারা ওই 2 জন নবীকে মিথ্যাবাদী বলল। এই কারণে আমি আল্লাহ ফাআজ্জাজনা বিসালিতিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। আমার আল্লাহ জানায়া দেন, এরপরে আমি আল্লাহ তাদের কাছে মোট 3 জন নবী পাঠাইলাম। সেই 3 জন নবীর নাম কি ছিল যুবক ভাইরা? একজনের নাম ছিল সাদেক, আরেকজনের নাম ছিল সাদুক, আরেকজনের নাম ছিল শামন। তাহলে 3 জন নবীর নাম ছিল সাদেক, সদুক, শামন। এই 3 জন নবী ইন্তাকিয়া শহরে আইসাম, আহারে সর্বপ্রথম মানুষদেরকে দাওয়াত দিলেন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা বলো আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া অন্য কোনো ইবাদতের উপযুক্ত কেউ নাই। এ দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার একক নিয়ন্ত্রণ কর্তা, এই দুনিয়ার খালেক, এই দুনিয়ার মালিক, আমাদেরকে খাওয়ায় কে, আমাদেরকে পালে কে? একটু আওয়াজ দিয়া পড়েন না, সেই খোদাকে। এই 3 জন নবী ইন্তাকিয়া শহরের মানুষদেরকে বললেন, তোমরাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবা। কিন্তু দেখেন ইন্তাকিয়া শহরের মানুষ নবীদেরকে কি বলে? নবীরা যায় বলে, ইন্না ইলাইকুম মুরসালুন, আমরা তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। তাদের তো উচিত ছিল রাসূলদের ডাকে সাড়া দেওয়া, কিন্তু না, তারা রাসূলদের ডাকে সাড়া দেয় না। ওই
এলাকার মানুষ বলতেছে নবীদেরকে কটাক্ষ কইরাম। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, নবীদেরকে এক নম্বর কটাক্ষ কইরা বলে তোমরা রসুল হইলা কেমনে, তোমরা তো আমাদের মতো সাধারণ মানুষ। নবীদেরকে এক নম্বর কটাক্ষ কইরা বলে তোমরা বলতেছো তোমরা রসুল, না না তোমরা রসুল নও, তোমরা আমাদেরই মতো সাধারণ মানুষ। দুই নম্বরে রসুলদেরকে বলতেছে ওয়ামা আনজালার রহমানু মিন শাই, কয় শোনো শোনো শোনো, আল্লাহ তোমাদের প্রতি কোনো কিতাব নাজিল করেন নাই। ও তিনজন রসুল, তোমরা তো বলতেছ আল্লাহ তোমাদের উপর কিতাব নাজিল করছে, কিন্তু না, আল্লাহ তোমাদের উপর কোনো কিতাব নাজিল করেন নাই। নবীদেরকে চেতাইতেছে। এরপরে তিন নম্বরে নবীদেরকে কটাক্ষ করে ইন আনতুম ইল্লা তাকযিবুন, কয় তোমরা আমাদেরকে আল্লাহর দিকে ডাকতেছ, তোমরা বলতেছ এই দুনিয়ার সব কিছুর ক্ষমতার অধিকারী একজন আল্লাহ, না না তোমরা আমাদেরকে মিথ্যা কথা বলতেছ, এই রকম হতে পারে না। আমরা সারা জীবন মূর্তির ইবাদত করছি, সারা জীবন মূর্তি পূজা করছি, এখন তুমি আমাদেরকে আল্লাহর কথা শোনাইতেছ, আমরা ইন্তাকিয়াবাসী তোমাদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করতেছি। কন্যা নাউজুবিল্লাহ। দেখেন নবীরা তাদেরকে কোনো খারাপ কথা কইছে বাবা, শুধু ইসলামের দিকে দাওয়াত দিয়েছে, কিন্তু তারা কিন্তু এই দাওয়াতের মোকাবেলায় রসুলদেরকে তিনটা খারাপ কথা কইছে। এক নম্বর কটাক্ষ করে কয় 88 দে, তোমরা নিজেদেরকে রসুল মনে করো, তোমরা তো আমাগো মতোই সাধারণ মানুষ। দুই নম্বরে কয় তোমরা কইতাছো আল্লাহ তোমাদের উপর কিছু নাজিল করছে, না আল্লাহ তোমাদের উপর কিছুই নাজিল করে নাই, তোমরা সব মিথ্যাবাদী। কন্যা নাউজুবিল্লাহ। আমরা হইলে রাগ হয়ে যাইতাম। এই যে আমরা অনেক সময় বয়ান করি, আমাদের সাইডে থেকে অনেকে না বুঝা অনেক কিছু কয়, আমরা তাদের উপর রাগ হয়ে যাই। না রে ভাই, রাগ হওয়া যাবে না, মানুষকে দিলের দরদ দিয়া ইসলামের দাওয়াত দিতে হবে। কারণ ভালো আচরণ দিয়া দুনিয়ার সব জয় করা যায়, কিন্তু খারাপ আচরণ দিয়া মানুষের মন জয় করা যায় না, ঠিক কিনা? দেখেন নবীদেরকে এত খারাপ ভাবে কটাক্ষ করছেন। নবীরা বলা বলি করতেছে, নবীরা কোনো খারাপ কিছু বলে না, নবীরা শুধু ওই ইন্তাকিয়াবাসীরে স্মরণ করা দিতেছে। ক্বালু রব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। নবীরা শুধুমাত্র স্মরণ করা দিতেছে, ও ইন্তাকিয়াবাসী শোনো, আমাদের রব জানে আমরা তোমাদের কাছে রসুল হিসেবে আইছি, আমরা তোমাদেরকে আমাদের কথা মানানোর জন্য মারব না, আমরা তোমাদেরকে ইসলামের বাণী শিখানোর জন্য জোর জবরদস্তি করব না। আমাদের কাজ হলো ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের কাজ হলো ইসলামের বাণী তোমাদের কাছে পৌঁছায়া দেওয়া। মানার দায়িত্ব তোমাদের, না মানার দায়িত্ব তোমাদের। কারণ মানুষদের ভিতরে দুইটা দল হয়ে যাবে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। যারা কোরআনের কথা মানবে, যারা নবীদের কথা মানবে, যারা রাসূলদের কথা মানবে, তাদের ঠিকানা কোথায়? আবার যারা নবীদের কথা মানবে না, যারা কোরআনের কথা মানবে না, তাদের ঠিকানা কোথায়? এবার নবীরা বলতেছে তোমাদেরকে আমরা চাপ দিব না, আমরা শুধুমাত্র তোমাদেরকে বুঝাইব। আমাদের কাজ হলো তোমাদের কাছে কোরআনের দাওয়াতটা পৌঁছায় দেওয়া। দেখেন এত সুন্দর উত্তর দিলাম। আবারও ইন্তাকিয়াবাসীরা আবারও কটাক্ষ করে নবীদেরকে বলে ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম। নবীদেরকে কটাক্ষ কইরা বলে তোমরা নবীরা হইলা যত অকল্যাণের মূল, তোমাদের ভিতরে কোনো কল্যাণ নাই। এই শহরের ভিতরে যত অকল্যাণ তোমাদের এই তিনজন রসুলের কাছে হইছে। একটু আস্তে করে কর নাউজুবিল্লাহ।
শুধু তাই নয়, এবার নবীদেরকে হুমকি দিতেছে ওই এলাকার মানুষজন। কয় শোনো, লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। নবীদেরকে বলে, তোমরা যদি ইসলামের দাওয়াত ছেড়ে না দাও, তোমরা যদি আমাদেরকে আল্লাহর দাওয়াত আবার দাও, আমরা তোমাদেরকে পাথর মেরে হত্যা করব। শুধু পাথর মারব না, আমাদের যত কঠিন শাস্তি আছে আমরা তোমাদের তিনজন নবীকে সেই কঠিন শাস্তি দিব। নাউজুবিল্লাহ, শান্তি। এবার নবীরা সুন্দরভাবে জানায়া দেয়, আইন যুক্কিরতুম বাল আতুম কওমুম মুসরিফুন। নবীরা সুন্দরভাবে শুধু এতটুকু কথা বলে, আইন যুক্কিরতুম, তোমাদেরকে বারবার কবরের কথা স্মরণ করায়া দিতাছি, তোমাদেরকে বারবার ইসলামের কথা শোনায়া দিতাছি, এটা কি আমাদের অন্যায় হইল নাকি? আহারে, ইন্তাকিয়া বাসীদের কেউ ইসলামের কথা শোনে না, নবীদের কথা কেউ শোনে না। তবে যুবক ভাইরা ভালো করে শোনো, এবার ওই তিনজন নবী ওই ইন্তাকিয়া শহরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করতেছে। প্রবেশ করতে যায় দেখে একজন যুবক, সেই যুবকের নাম ছিল হাবিবে নাজ্জার। সেই হাবিবে নাজ্জার 70 বছর ধইরা তার গায়ে কুষ্ঠ রোগী ছিল। সে বড় কুষ্ঠ রোগী ছিল, তার গায়ে কুষ্ঠ রোগ ছিল। তিনজন নবী দাঁড়ায়া দেখে সে মূর্তির সামনে বলতেছে, ও মূর্তি, তুমি আমার এই অসুস্থতা থেকে সুস্থ বানায়া দাও, তুমি আমার এই কোষ্ঠকাঠিন্য রোগ থেকে সুস্থ বানায়া দাও। এ বাবা, একটু আওয়াজ দিয়া বলবা, সুস্থতা দেওয়ার মালিককে, অসুস্থ বানানোর মালিককে। এবার এই তিনজন নবী হাবিবে নাজ্জার রে পাইল। হাবিবে নাজ্জার রে পায়া বলতেছে, ও হাবিবে নাজ্জার, তুমি মূর্তির কাছে কেন এই আবেদন করতেছ? কারণ মূর্তি তোমারে সুস্থতা দিতে পারবে না, দিতে পারবে আল্লাহ। হাবিবে নাজ্জার আশ্চর্য হয়ে গেল, কয় 70 বছর যাবৎ মূর্তির ইবাদত করি, এখনো মূর্তি আমারে সুস্থ বানাইতে পারলো না, আর তুমি বলতাছ আল্লাহ আমারে সুস্থ বানায়া দিবে, এইটা আমি কিভাবে বিশ্বাস করব? এবার ওই তিন নবী সাদিক সদুক শামউন বলে, তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনো, আমরা আল্লাহর কাছে দোয়া করব, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে তোমারে সুস্থ বানায়া দিবে। সুবহানাল্লাহ। এবার ওই ইন্তাকিয়া বাসীদের কেউ ঈমান আনে না, শুধুমাত্র একজন যুবক ভাই, তার নাম ছিল হাবিবে নাজ্জার। এই হাবিবে নাজ্জার অত্যন্ত সুন্দরভাবে আল্লাহর উপর ঈমান আনলো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে সুন্দরভাবে ঈমানটা যখন আনছে, তিন নবী তার জন্য দোয়া করেছে, আল্লাহ তার রোগ ভালো করিয়া দাও, তার কুষ্ঠ রোগটা ভালো করিয়া দাও। যখনই তিন নবী দোয়া করেছে, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন হাবিবে নাজ্জারের সব রোগ বালাই ভালো করিয়া দিয়েছেন, সুস্থতা দান করিয়া দিয়েছেন। একটু আস্তে করে পড়েন না আল্লাহু আকবার। আহারে, এবার এই তিন নবী পুরা ইন্তাকিয়া শহরে চলে গেল। ইন্তাকিয়া শহরে যায় বলল, হাবিবে নাজ্জার এত সুন্দরভাবে ঈমান আনছে, তোমরা কি একটু ঈমান আনতে পারো না? না না, শহরবাসী কেউ ঈমান আনে না। এবার হাবিবে নাজ্জার দৌড়ে আসছে। وجاء من نقص المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين। শহরের প্রান্ত থেকে হাবিবে নাজ্জার দৌড়ে আসছে। দৌড়ে আইসা বললে, ও শহরবাসীরা শোনো, রাসূলুল্লাহ তোমাদেরকে খারাপ কথা বলে না, রাসূলুল্লাহ তোমাদেরকে কটু কথা বলে না।
তোমরা রাসূলের প্রতি ঈমান আনো, তাহলে মরতে দেরি আছে। মাওলা পাকের জান্নাত তোমাদের জন্য রিজার্ভ হতে দেরি নাই। আরে রসুলদের কথাও শোনে না, হাবিবে নাজ্জারের কথাও শোনে না। এবার হাবিবে নাজ্জার অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সুন্দরভাবে পুরা শহরবাসীরে জানায়া দেয়, ওয়া মা লিয়ালা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। হাবিবে নাজ্জার সুন্দরভাবে বলে, যে আল্লাহ আমারে সৃষ্টি করলেন সেই আল্লাহর কেন আমি ইবাদত করব না? এ বাবা, একটু আওয়াজ দিয়া বলেন না, আমাদের কি বানাইছে কে? হাবিবে নাজ্জার এলাকাবাসীরা যা বলে, ও আমার এলাকাবাসী শোনো, আল্লাহ যদি চায় এই মুহূর্তে আমাদেরকে ক্ষতি করতে, দুনিয়ার কেউ বাঁচাইতে পারবে না। তাহলে তোমরা কেন আল্লাহ ব্যতীত গায়রুল্লাহরে আল্লাহ মানো? তোমরা কিভাবে আল্লাহরে ছাড়া লাত পূজা করো, উজ্জা পূজা করো, মানাত পূজা করো? না না না, তোমরা এটা করতে পারো না। এবার পুরা এলাকার সামনে হাবিবে নাজ্জার একজন যুবক, ওই ইন্তাকিয়াবাসীরা বলল, হাবিবে নাজ্জার তুমি যদি ইসলামের কথা বলো, তোমাদেরকে আমরা মাইরা ফেলবো। পুরা জাতির সামনে অত্যন্ত সাহস ভরে হাবিবে নাজ্জার তার ঈমানের কথাটা প্রকাশ করে দিয়া বলল, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। আল্লাহু আকবার। হাবিবে নাজ্জার অত্যন্ত সুন্দরভাবে বলল, ও আমার এলাকার মানুষ শোনো, আমি আমার রবের প্রতি ঈমান আনলাম, রবের প্রতি ঈমান আনলাম। ঈমান আনার ক্ষেত্রে আমি কাউকে ভয় পাই না, কাউকে ভয় পাই না, ঠিক কিনা? আরে বর্তমান সময়ে আমাদের আশপাশের ভাই ব্রাদাররা বলেন, সকল ক্ষমতার উৎস জনগণ। না রে ভাই, এই কথা বললে ঈমান চলে যাবে। এরে বাবা, সকল ক্ষমতার উৎস হলেন আল্লাহ, সকল কিছুর ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আমার আল্লাহ এটাই কোরআনে জানাইয়া দেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ রব্বুল আলামিন হইলাম সকল ক্ষমতার উৎস। এবার হাবিবে নাজ্জার পুরা সিরিয়ার ভিতরে, ইন্তাকিয়া শহরের ভিতরে নিজের ঈমানটা যখন প্রকাশ করে, শহরের মানুষ বিভিন্ন পাথর নিয়ে আসে, বিভিন্ন কষ্ট দেওয়ার জন্য পাথর ইত্যাদি নিয়ে আনছে। মুফাসসিরিনে কেরাম বলেন, হাবিবে নাজ্জার রে মারতে মারতে মাথা থেকে পা পর্যন্ত পুরা শেষ করে দিয়েছে। তুমি আর আমি হইলে বলতাম ঈমানটা ছাইরা দিলাম, কিন্তু না, হাবিবে নাজ্জার ঈমান ছাড়ে নাই। হাবিবে নাজ্জারের যতক্ষণ পর্যন্ত জবানে কণ্ঠ ছিল রে, হাবিবে নাজ্জার বইলা গেছে এই দুনিয়ার একচ্ছত্র অধিপতি হলেন আল্লাহ। এবার হাবিবে নাজ্জার যখন মারতে মারতে জানটা নিয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিন জানা দেয়, হাবিবে নাজ্জার তুমি ইসলামের জন্য তোমার জানটা দিয়ে দিয়েছ, যাও তুমি মইরা গেছ, সাথে সাথে তুমি জান্নাতের ভিতরে শহীদ হিসেবে সবুজ পাখি হয়ে উড়তে থাকো, উড়তে থাকো। তোমার ঠিকানা জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম আমি আল্লাহ দিয়া দিলাম। একটু জবানটা ছেড়ে দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। আহারে মুফাসসিরিনে কেরাম বলেন, হাবিবে নাজ্জার যখন জান্নাতের ভিতরে চইলা গেল, হাবিবে নাজ্জার আফসোস করে বলতে লাগলো, ইয়া লাইতা কওমি ইয়ালামুন। হায় রে, ইসলামের কারণে আমি মইরা গেলাম। আজকে
জান্নাতের ভিতরে আমার কত নাজ ও নিয়ামত, জান্নাতের নাজ ও নিয়ামত আমারে আমার আল্লাহ দিয়েছেন। এটা যদি আমি আমার গোত্ররে জানাইতে পারতাম, এটা যদি আমার এলাকার মানুষরা আমি দেখাইতে পারতাম, আমার কত ভালো লাগতো। ও আমার জবসার যুবক ভাইরা, ও আমার নড়িয়ার যুবক ভাইরা, ও আমার বুদেশ্বরের যুবক ভাইরা, যে আল্লাহ না চাইতে তোমারে আর আমার এত সুন্দর চেহারা দিয়ে দিলেন, যে আল্লাহ না চাইতে তোমারে আর আমার এত সুন্দর হাত পা নাক কান গলা দিয়া দিলেন, সেই আল্লাহর ইবাদত আমি আর তুমি করতে চাই না, সেই আল্লাহর মসজিদে তুমি আর আমি যাইতে চাই না। হাবিবে নাজ্জারের দিকে তাকাও, হাবিবে নাজ্জার বলতাছে আমার আল্লাহ আমারে জান্নাতের এত নাজ ও নিয়ামত দিছে, আমি যদি দুনিয়াবাসীরে দেখাইতে পারতাম, দুনিয়াবাসী ইসলামের জন্য জান দিয়া দিত, জান দিয়া দিত। আল্লাহু আকবার। আর এই ইন্তাকিয়াবাসী নবীদের সাথে এত বেয়াদবি করছে, এই বেয়াদবির ফল ছিল এমন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন ইন্তাকিয়া শহরের প্রবেশদ্বারে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এত জোরে আওয়াজ দিছেন, জিবরিল আমিনের আওয়াজ শুই না ওই ইন্তাকিয়া বাসীরা সব মইরা গেছে। আমার আল্লাহ এটাও কোরআনে জানাইয়া দেন, ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান ফাইদা হুম খামিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন, যখন কেউ আমি আল্লাহর রাসূল আমার রাসূলদের সাথে বেয়াদবি করে, যখন কেউ আলেমদের সাথে বেয়াদবি করে, আমি আল্লাহ তাদেরকে আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া ধ্বংস করি না, কারণ এটা আমি আল্লাহর সুন্নত নয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন শাম দেশের ইন্তাকিয়া শহরের সামনে দাঁড়াইয়া, ওই দরজার সামনে দাঁড়াইয়া জিবরিল আমিন ইনকানাতিল্লা সাইহাতান ওয়াহিদা এত জোরে একটা বিকট আওয়াজ দিছে, জিবরিল আমিনের বিকট আওয়াজে ইন্তাকিয়াবাসীরা ধুয়ে মুছে মরে গেছে সব। কারণ রে বাবা, যেই আল্লাহ তোমারে আমার এত সুন্দর করে বানাইছেন, সেই আল্লাহ যদি তোমারে আমারে ধ্বংস করতে চান, এক মুহূর্তের ভিতরে ধ্বংস করতে পারে কিনা। এই যে আজকে যেরকম আপনাদেরকে নিয়ে বসছি, এরকম ভাবে নবীজি একবার সাহাবায়ে কেরামদের নিয়ে বসছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বইসা বলতাছেন, ওরে আমার সাহাবীরা শোনো, মায়ের কোলে থাকা অবস্থায়, শিশু থাকা অবস্থায় 2-3 জন মানুষ দোলনায় থাকা অবস্থায় কথা বলেছে, শিশু অবস্থায়, একদম শিশু অবস্থায় কথা বলেছে। এর ভিতরে একজন হলেন হযরতে ঈসা, আর একজন ছিলেন জুরাইজওয়ালা। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে ঈসাকে তো চিনি, তবে জুরাইজওয়ালাকে এইটা একটু ভালো করে জানায়া দেন। শোনেন রে বাবা, কিভাবে একজন মানুষ মায়ের সাথে বেয়াদবি করার কারণে হালাক হয়ে যায়। নবীজি এবার বলেন, জুরাইজ হলো আল্লাহর একজন সংসার থেকে দরবেশ। আরে বাবা, আগের জামানায় অনেক সন্ন্যাসীরা ছিল, যারা ফ্যামিলি ত্যাগ কইরা, বাপদাদা ত্যাগ কইরা এলাকার একটা কোনায় সুন্দরভাবে ঘর বানায়া ইবাদত করত। হযরতের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দরভাবে জানায়া দিলেন, ও আমার সাহাবীরা শোনো। আওয়াজটা কিসের? মাইকম্যান কোথায় ভাই? একটা চিনচিন আওয়াজ হয়, দেখেন তো, ঠিক না? আল্লাহ আল্লাহ, সকলে জোরে পড়ি সুবহানাল্লাহ। না, সতর্ক থাকতে হয়। কেন? কারণ হঠাৎ করে আবার কারণ হয়ে যায়। এক জায়গায় কথা কইতেছি, মুখ এখানে লাগছে, দি এমন জোরে চাইপা ধরছে, এই কারণে সতর্ক থাকতে হয়। সতর্কতার চাইতে বড় ওষুধ দুনিয়ায় বরে হাসরে
কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছে গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানে কি হবে উপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার। সবাই কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মারহাবাদি কয় না। ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে আখিরি মোনাজাতের দিকে চলে যাব। তবে এর আগে আমার একটা নিয়ম হলো, আমি যেখানে আলোচনা করি আমার আলোচনার শুরুতে আমলি আলোচনা থাকে, কেউ জবান বন্ধ রাখবো না। নবী বলেন, যে ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর তার আমল নামায় সাথে সাথে 10টা নেকি দিয়া দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু, এই যে অনেকের উচ্চারণ হইতেছে কুল ফুয়াল্লাহু, এটা কি কুল ফুয়াল্লাহ না কুল হুয়াল্লাহ? কুল হুয়াল্লাহু আহাদ। কুল কুল হুয়াল্লাহু, হুয়াল্লাহু, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদূরিন নাস। এটা উচ্চারণ করতে অনেকের প্রবলেম হয়। ইউওয়াসওয়িসু ফিসু, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি, অনেকে টান হয়ে যাচ্ছে, মিনাল জিন্নাতি পড়তেছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সকলে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা